নমস্কার বন্ধুরা, স্বাদের ঠিকানায় আপনাদের সকলকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে পাপড়ি চাটের রেসিপি শেয়ার করছি। আজকের এই স্ট্রিট স্টাইল পাপড়ি চাট বাড়িতে কিভাবে চটপট করে বানাবেন আজ আমি আপনাদের সেটাই দেখাবো। তাহলে চলুন দেখে নিই এই রেসিপি। প্রথমে এখানে আমি একটা প্রেসার কুকার গরম করেছি, তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি মটর। এই মটরটা আমি রাতে ভিজিয়ে রেখেছিলাম। সারা রাত ভিজে যাওয়ার পর এটা ভালো করে ভিজে যাওয়ার পর এটাকে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তার মধ্যে আমি দিয়ে দিয়েছি এখানে দুটো মাঝারি সাইজের আলু, দুটো মাঝারি সাইজের পেঁয়াজ কুচি আর একটা মাঝারি সাইজের টমেটো। তার সাথে অল্প একটু নুন দিয়েছি আর দিয়ে দিলাম আন্দাজ মতন জল। জলটা ততটাই দেবেন যতটা প্রয়োজন হবে। দেওয়ার পর এটা আমি সিটি দিয়ে দেব। প্রায় 6 থেকে 7টা এখানে আমি সিটি দেব। যতক্ষণ এটা হচ্ছে ততক্ষণ আমি এখানে পাপড়িটা বানাবো, মানে পাপড়ির যে ময়দাটা মাখতে হবে সেটা আমি এখানে মেখে নেব। এখানে আমি 1 কাপ ময়দা নিয়েছি, মানে বড় কাপের 1 কাপ ময়দা। আর এখানে সুজি নিয়েছি আমি 1/8 কাপ। যদি এটা চামচে করে মেজার করতে হয় তাহলে বড় চামচে 2 চামচ সুজি, মানে 2 টেবিল স্পুন এখানে সুজি লাগবে। নুন দিয়েছি স্বাদ মতন, আর তার সাথে এখানে আমি তেল দিয়ে দিচ্ছি। বড় চামচের এখানে আমি 4 চামচ তেল দিচ্ছি। তেল দিয়ে এটাকে খুব ভালো করে মিক্স করতে হবে। এটা হাতে অনেকক্ষণ একটু টাইম লাগবে মিক্স করতে। যতক্ষণ না দেখবেন এটা একটা জমাট বাঁধছে ততক্ষণ বুঝবেন যে পাপড়ির যে টেক্সচারটা সেটা এখনও হয়নি। তাই দেখুন এইভাবে কিছুক্ষণ মেখে নেওয়ার পর এইভাবে যখন হাতে এইভাবে মুঠো করে বন্ধ করলে যদি আটাটা এক জায়গায় যদি জমাট বেঁধে যায় তাহলে বুঝবেন এটা হয়ে গেছে। এবারে এখানে আমি নর্মাল জল দিচ্ছি। এখানে আমি হাফ কাপ জল নিয়েছি, তবে হাফ কাপ জল যদি লাগে তাহলেই কিন্তু ব্যবহার করব, অতএব ব্যবহার করব না। তাই এখানে অল্প অল্প করে জল দিয়ে এই পুরো আটাটাকে মেখে নেব। এখানে দেখুন আটাটা মাখা হয়ে গেছে। আটাটা কিন্তু একদম শক্ত আটা মাখতে হবে, খুব নরম আটা মাখা যাবে না। তবে এটা কিছুক্ষণ আমি ঢাকা দিয়ে রাখবো, তাতে কি আরেকটু এটা ভালোভাবে নরম হয়ে যাবে। এবার আমি এখানে দেখুন প্রেসারের ঢাকাটা খুলে আপনাদের দেখাচ্ছি। এখানে প্রায় আমি 6টা সিটি দিয়েছিলাম। 6টা সিটি দেওয়ার পর এটা আমি ঢাকাটা খুলে দেখাচ্ছি। খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। একদম বেশি এর মধ্যে জল নেই, জলটা আমি পরিমাণ মতো দিয়েছি। আর দেখুন মটরগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর সব কিছু এখানে ভালোভাবে একসাথে মিশে গেছে। এবার আমি এই চাটটা বানাবো, তার জন্য এখানে আমি একটা কড়াই গরম করেছি। কড়াইয়ের মধ্যে আমি বড় চামচে 2 চামচ সরষের তেল দিয়েছি। আর তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছু শুকনো মশলা। প্রথমে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ, ধনের গুঁড়ো 1 চামচ, ছোটো চামচের হাফ চামচ দিলাম জিরের গুঁড়ো, আর হাফ চামচ দিয়েছি হলুদের গুঁড়ো। এই মশলাগুলো একটু মিক্স করে দিলাম। তারপর এখানে আমি যে মটরটা সেদ্ধ করেছি সবটা এখানে দিয়ে দেবো। অল্প অল্প করে দিয়ে এটা ভালো করে মিক্স করেই এখানে পুরোটা আমি দিয়ে দেবো। দেখুন এইভাবে যদি আপনারা চাটের যে ঘুগনিটা হয় সেটা বানান তাহলে এই ঘুগনিটা দিয়ে আপনারা যে কোনো চাট বানাতে পারেন। মানে টিকিয়া চাট, সামোসা চাট, ফুচকা চাট, যত রকমের চাট হয় আপনারা এইরকম একটা বাড়িতে ঘুগনি করে নিলেই অনেক রকমের চাটের সাথে সেটা আপনারা সার্ভ করতে পারেন। এবারে দেখুন যে আলুগুলো আমি দিয়েছিলাম সেগুলো এখানে আমি একটু একটু হাত দিয়ে ভেঙে দিচ্ছি, মানে হাতা দিয়ে একটু আমি এটা ভেঙে দিচ্ছি যাতে কি এটা ভালোভাবে মিশে যায়। আর এইভাবে খুব সহজেই চটপট করে আপনারা চাটের প্রিপারেশনটা করে নিতে পারবেন। এবারে আমি একটু জল দিয়ে দিলাম। এটা এবারে আমি একটু মিক্স করে নিয়েছি। মিক্স করে নেওয়ার পর এর মধ্যে আমি স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি। নুন দেওয়ার পর এখানে আমি তেঁতুল ভিজিয়ে রেখেছিলাম। একটু তেঁতুল ভিজিয়ে রেখে তেঁতুলের যে জলটা আছে সেটা এখানে আমি ব্যবহার করব। তবে তেঁতুলটা ভালো করে ভিজিয়ে রেখেছিলাম, তারপরে ওটা একটু পাল্পটা বের করে তার জলটা আমি এখানে 1 হাতা দিয়েছি। আপনারা যদি একটু বেশি টক খেতে পছন্দ করেন তাহলে ঘুগনিটার মধ্যে 2 হাতাও দিতে পারেন। এবারে আমি এখানে ছোটো চামচের 1 চামচের মতন চাট মশলা দিয়েছি। চাট মশলা দেওয়ার পর আরেকবার এটা একটু মিক্স করে দিচ্ছি। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি ছোটো চামচের হাফ চামচের চেয়ে একটু বেশি গরম মশলা। গরম মশলা দিলে কিন্তু এই ঘুগনির টেস্ট, মানে চাটের যে ঘুগনিটা হয় তার টেস্টটা অনেক ভালো হয়। এবারে দেওয়ার পর এটা একটু মিক্স করে দিলাম। দিয়ে এটা একটু 1 থেকে 2 মিনিট একটু ফুটিয়ে নিতে হবে যাতে কি সব মশলাগুলো ভালোভাবে একদম মিক্স হয়ে যায়। দেখুন এটা একদম রেডি হয়ে গেছে, ভালোভাবে ফুটে গেছে। এবার এখানে আমি গ্যাসটা অফ করে এটাকে আমি নামিয়ে নেব। চাটের ঘুগনি একদম রেডি হয়ে গেছে। এবার আমি পাপড়ি চাটের পাপড়িটা তৈরি করব। তার জন্য এখানে যে ময়দাটা আমি আগে মেখে রেখেছিলাম দেখুন ওটাকে আবার একটু হাত দিয়ে আমি মেখে নিচ্ছি। এটা খুব ভালো করে একটু মেখে নিতে হবে। এই আটাটা কিন্তু একদমই নরম করা যাবে না, এটা একটু শক্ত শক্তভাবে এটা মেখে নিতে হবে। এবারে এই আটাটার থেকে আমি বড় বড় করে 4টে লেচি কেটে নিচ্ছি। এবারে এই লেচিগুলো আমি একটা হাতে নিয়ে পরে তারপরে এটা আমি একটু এখানে বেলে নেব। দেখুন এইভাবে একটু গোল করে নিচ্ছি। গোল করে এটাকে আমি একটু তেল দিয়ে এটাকে একটা বড় রুটির মতন করে নেব। যত বড় রুটি করতে পারবেন ততটাই, কিন্তু খুব বেশি পাতলা করা যাবে না। ঠিক কতটা
পাতলা বা মোটা থাকবে আপনাদের আমি বেলে দেখাচ্ছি। দেখুন এটাকে আমি এইভাবে বেলে নিচ্ছি। এটাকে ঠিক আমি একটু বড় করে বেলে নিয়েছি। আপনাদের আমি দেখাচ্ছি এটা কতটা পাতলা বা মোটা রাখতে হবে। ঠিক এই রকম একটা রুটির থিকনেসটা থাকবে। এবারে আমি একটা ছোট্ট বাটি দিয়ে এটাকে আমি কেটে নিচ্ছি। এরকম আপনাদের কাছে কোনো বাটি বা কোনো জিনিসের ঢাকা থাকলে সেটাকে দিয়ে এভাবে কেটে নেবেন। তাহলে সব পাপড়িগুলো একই সাইজের হবে আর ছোট বড় থাকার চান্স থাকবে না, একদম সুন্দর দেখতে লাগবে সব পাপড়িগুলো। এবারে বাকি যে ময়দাটা আছে সেটাকে আবার আমি অন্য আটার সাথে মানে অন্য ময়দার যে লেচিটা আছে সেটাতে মিলিয়ে একইভাবে আমি কেটে নেব। এবারে দেখুন এখানে আমি একটা কাঁটা চামচ নিয়ে উপর থেকে একটু হালকা হালকা আমি এখানে ছোট ছোট করে ফুটো করে দিচ্ছি, যাতে কি এটা ফুচকার মতন ফুলে না ওঠে, তাহলে কিন্তু এটা ফুচকা হয়ে যাবে, পাপড়ি হবে না। এবারে দেখুন এখানে আমি সব কটাকেই একইভাবে করে নিয়েছি আর একইভাবে আমি একটু কাঁটা চামচ দিয়ে এগুলোতে দাগ দিয়ে দিয়েছি। এবারে এখানে তেল গরম করে নিয়েছি। এবারে এক এক করে আমি এর মধ্যে কয়েকটা পাপড়ি ছেড়ে দেবো। দেখুন এগুলো ফুলবে কিন্তু খুব বেশি ফুলবে না, যেহেতু কাঁটা চামচ দিয়ে আমি একটু একটু করে দাগ করে দিয়েছিলাম। তার জন্য এটাকে এইভাবে আমি পাপড়িগুলো খুব সহজে আপনারা বাড়িতে বানিয়ে নিতে পারবেন। এবারে দেখুন এটাকে ভালো করে ভেজে নিচ্ছি। এপিট ওপিট করে ভালো করে ভেজে নেওয়ার পর এটা একটু লালচে লালচে হয়ে গেলে এগুলোকে আমি তুলে নেব। খুব সহজে এইভাবে আপনারা বাড়িতে পাপড়ি বানিয়ে নিতে পারবেন। আর পাপড়ি চাটের জন্য পাপড়ি একেবারে বাইরে থেকে আনতে হবে না, বাড়িতেই এইভাবে বানিয়ে নিতে পারবেন। দেখুন এখানে এটা ভালোভাবে হয়ে গেছে। এবারে আমি এগুলোকে তুলে নিচ্ছি। তুলে এগুলোকে আমি একটা প্লেটের মধ্যে রেখে নেব। আর বাকি যে পাপড়িগুলো ছিল সেগুলোকে আমি একইভাবে এখানে ভেজে নেব। কটা পাপড়ি এখানে আমি একইভাবে ভেজে নিয়েছি দেখুন। এবারে আমি আপনাদের এটা ভেঙে দেখাচ্ছি। এটা একদম ক্রাঞ্চি হয়েছে পাপড়িগুলো। এবারে পাপড়ি চাটটা বানিয়ে নেওয়ার পালা। এটার জন্য কিছুই না, একটা প্লেটের মধ্যে পাপড়িগুলোকে সাজিয়ে নিচ্ছি। এবারে এখানে আমি যে চাটটা তৈরি করেছিলাম, মানে যে ঘুগনিটা আমি তৈরি করেছিলাম, এই ঘুগনিটা আমি এখানে দিয়ে দিচ্ছি। দেখুন এইভাবে আমি ঘুগনিটা দিয়ে দিচ্ছি। ঘুগনি দেওয়ার পর এর মধ্যে আমি দই ফেটিয়ে রেখেছিলাম, টক দই, যেটাকে আমি ভালো করে ফেটিয়ে নিয়েছিলাম, সেই দইটা অল্প দিয়ে দিলাম। তারপর এখানে আমি চাটনি দিচ্ছি। এই চাটনির রেসিপিগুলো আমি আগেই দই বড়া বানিয়েছি কিছুদিন আগে, সেই রেসিপিটা আমি অলরেডি আমার স্বাদের ঠিকানা চ্যানেলে দেয়া আছে। আপনারা তার মধ্যেই এই দু রকমের চাটনি, ভাজা মশলা সব কিছুর রেসিপি পেয়ে যাবেন। তার সাথে আমি এখানে একটু দিয়ে দিয়েছি বিট নুন আর দিয়ে দিলাম আমি অল্প একটু পেঁয়াজ কুচি। উপরে টপিংসগুলো আপনারা নিজেদের স্বাদ মতন দিতে পারেন, যেটা ইচ্ছে সেটাই আপনারা এখানে ব্যবহার করতে পারেন। অল্প একটু আমি দিয়ে দিলাম সেও ভাজা আর দিয়ে দিচ্ছি একটু বাদাম। এবার আমি এখানে একটু বেদানা দিয়ে দিচ্ছি। আজকের এই স্ট্রিট স্টাইল পাপড়ি চাট একেবারেই তৈরি সার্ভ করার জন্য। ভালো লাগলে ভিডিওটি অবশ্যই একটা লাইক